আসসালামু আলাইকুম। আমি শাহ মোহাম্মদ মুস্তাকিম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পিএইচপি ভিডিও টিউটোরিয়ালে। আমাদের আজকের আলোচ্য বিষয় কন্টাক্ট ফর্ম আমরা কিভাবে ডিজাইন করতে পারি এবং একটি কন্টাক্ট ফর্ম আমরা কিভাবে আসলে বাস্তবে ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের ওয়েবসাইটে। তো আমরা সকলেই আসলে জানি ইদানিং সবগুলো ওয়েবসাইটেই আমরা যেসব ওয়েবসাইট সাধারণত ডে টু ডে লাইফে ভিজিট করি, কোনো কোম্পানির ওয়েবসাইট অথবা কারো পার্সোনাল ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইটেই আসলে কন্টাক্ট করার একটি পেজ থাকে যেটার নাম অনেকে বলে কন্টাক্ট আস অথবা কন্টাক্ট মি, এই টাইপের পেজ থাকে। তো এই কন্টাক্ট পেজগুলোর মাধ্যমে আমরা যে কোনো প্রতিষ্ঠানের সাথে অথবা যে কোনো ব্যক্তির সাথে আমরা যোগাযোগ করতে পারি। যেহেতু কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি যখন ওয়েবসাইট তৈরি করে সরাসরি তাদের ইমেল অ্যাড্রেস অনেক ক্ষেত্রেই দেয়া থাকে না, বা তারা তাদের বিস্তারিত তাদের সাথে যোগাযোগ করার যে উপায় সেটা তারা বলে দেয় না। যেটা করে সেটা হচ্ছে যে তাদের কন্টাক্ট পেজে গিয়ে তাদের সাথে যোগাযোগ করার একটি উপায় থাকে। তো তাদের একটি কন্টাক্ট পেজে সাধারণত কি কি থাকতে পারে? একটি কন্টাক্ট পেজের মেইন যে বিষয়টা সেটা হচ্ছে তার মেসেজ অপশনটা। মেসেজ ফিল্ডে সে তার অ্যাকচুয়াল যেটা সে বলতে চায় এই প্রতিষ্ঠানকে বা কোনো ব্যক্তিকে কন্টাক্ট পেজের মাধ্যমে সেটা সে এখানে টাইপ করতে পারে, এবং টাইপ করা শেষে তার মেসেজটা যখন টাইপ করা হয়ে যাবে তখন সে এই বাটনে ক্লিক করে মেসেজটা তার কাছে সেন্ড করে দিবে। আর উপরে এই ফিল্ডগুলো আসলে এখানে ইচ্ছা মতো আমরা সাজাতে পারি। ইচ্ছা করলে আমরা কিছু ফিল্ড বাড়িয়েও দিতে পারি, ইচ্ছা করলে আমরা কিছু ফিল্ড কমিয়েও দিতে পারি। এটা আসলে যে ডিজাইন করতেছে তার উপর, অথবা যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওয়েবসাইট সে তাদের পছন্দ মতো তারা এখানে ফিল্ড অ্যাড করতে পারে। এখানে ফার্স্ট নেম দেওয়া আছে, লাস্ট নেম দেওয়া আছে। যে মেইলটা পাঠাচ্ছে, যে কন্ট্যাক্ট করতে চাচ্ছে সেই ব্যক্তির ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে দেওয়া দেওয়া লাগবে। আর কিছু জিনিস দেওয়া লাগবে যে যে ব্যক্তি কন্ট্যাক্ট করতে চাচ্ছে তার নিজের ইমেইল, যাতে পরবর্তীতে আমরা ওই ব্যক্তির সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারি। যে যার কাছ থেকে আমরা মেইলটা পেলাম যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছে, তার সাথে যদি আমরা পরবর্তীতে আবার পুনরায় কন্ট্যাক্ট করতে চাই, তখন আমাদের এই মেইলটা কাজে লাগবে। আর ফোন নাম্বারটা এখানে আসলে অপশনাল, এটা আসলে দিলেও চলে না দিলেও চলে, কোনো সমস্যা নেই। তো এখন আমরা দেখে নিই যে আমাদের আসলে এরকম একটি কন্টাক্ট পেজ ডিজাইন করতে হলে এবং আমাদের আসলে এই অ্যাকচুয়াল এই কন্টাক্ট পেজটাকে কাজ করাতে হলে আমাদের কি কি জিনিস জানা থাকা লাগবে এবং কি কি জিনিস ইমপ্লিমেন্ট করা লাগবে। প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই যে এই পেজটা আমাদেরকে ডিজাইন করতে হবে। এটা আমি ডিজাইন করার জন্য, ডিজাইনটা সিম্পল রাখার জন্য এবং ডিজাইনটা এলিগেন্ট এবং খুব সুন্দর একটি ফরম্যাটে আনার জন্য আমি বুটস্ট্র্যাপ ইউজ করেছি। তো নর্মাল বুটস্ট্র্যাপ যারা ইউজ করতে জানেন না অথবা যারা বুটস্ট্র্যাপ সম্বন্ধে আইডিয়া নেই, তারা চাইলে অল্প সময়ে বুটস্ট্র্যাপ শিখে ফেলতে পারেন W3 স্কুলে গিয়ে, অথবা অন্য কোনো ওয়েবসাইটে আপনারা গুগল করে বুটস্ট্র্যাপটা শিখে নিলে খুব ভালো হবে আপনাদের জন্য। তো যারা বুটস্ট্র্যাপ পারেন না তারা নর্মাল HTML এবং CSS দিয়েও ফর্মটা ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমি এক্ষেত্রে HTML এবং বুটস্ট্র্যাপকে প্রাধান্য দিই, কারণ খুব অল্প সময়ে ডিজাইন করা যায়। তারপরে যে কাজটা করতে হবে, আমাদেরকে একটি পিএইচপি স্ক্রিপ্ট লাগবে, একটি পিএইচপি পেজ, যেটার সাহায্যে আমরা মেইল পাঠানোর কাজটা আমরা করব বা প্রসেসিং এর ব্যাকএন্ডের প্রসেসিং এর কাজটা করব। সেটা হচ্ছে পিএইচপি স্ক্রিপ্ট। এবং আমাদের যেটা সর্বশেষ লাগবে সেটা হচ্ছে আমাদের একটি অনলাইনে একটি আসলে ইন্টারনেটে আমাদের একটি একটি ওয়েবসাইট হোস্ট করার একটি অ্যাকাউন্ট থাকা লাগবে। তো সেটা হতে পারে আপনার যদি কোনো হোস্টিং বা ডোমেইন আপনার কেনা থাকে আগে থেকে, সেটা আপনি তাহলে আপনার পেইড হোস্টিংটা আপনি এখানে ব্যবহার করতে পারেন। অথবা আপনার যদি কখনো হোস্টিং সম্বন্ধে আইডিয়া না থাকে, অথবা কিভাবে একটি ওয়েবসাইটকে অনলাইনে আপনি হোস্ট করতে পারেন বা অনলাইনে পাবলিশ করতে পারেন সে সম্বন্ধে যদি আপনার টুকটাক ধারণা থেকে থাকে, তাহলে আপনি ফ্রি হোস্টিং থেকে আপনি এই কাজটি করতে পারেন। আপনি গুগল করতে পারেন ফ্রি হোস্টিং অনলাইন, এটা লিখে গুগল করলে আপনি বেশ কিছু অনলাইন ফ্রি হোস্টিং সাইটের লিংক আপনি পেয়ে যাবেন। সেখানে আপনি ফ্রি হোস্টিং সাইটগুলোতে ঢুকে আপনি আপনার নিজের মতো করে আপনার নিজের ফ্রি হোস্টিং অ্যাকাউন্টটা সাজিয়ে নিতে পারেন, এবং পরবর্তীতে আপনি আপনার পার্সোনাল সাইট বলেন, ব্লগ সাইট বলেন অথবা পোর্টফোলিও সাইট বলেন, নিজের যেই ছোটখাটো সাইটগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য অনেকে প্রথমবার ট্রাই করতে পারেন, তো এই কাজগুলো আপনারা ফ্রি হোস্টিং এর মাধ্যমে অনায়াসে করতে পারেন। তো মোট কথা, ফ্রি হোক অথবা পেইড হোক, আপনাকে অনলাইনে আপনার ওয়েবসাইটটা হোস্ট করার একটি ব্যবস্থা থাকা লাগবে। এবং আরেকটা যেটা একই সাথে যেটা আমাদের দরকার হবে সেটা হচ্ছে ফাইলজিলা। ফাইলজিলা হচ্ছে একটি সফটওয়্যার, ডেস্কটপ সফটওয়্যার, যেটার সাহায্যে আমরা
আমাদের লোকাল মেশিন থেকে আমাদের কোডগুলো, আমাদের ফাইলগুলো অনলাইনে হোস্ট করতে পারবো, অথবা অনলাইন হোস্টিংয়ে আমরা ফাইলগুলো লোকাল মেশিন থেকে ট্রান্সফার করতে পারবো। তো চলুন দেখে নেওয়া যাক এখন আমাদের অ্যাকচুয়াল কোডগুলো আমরা কিভাবে কাজ করেছি। প্রথমে আমি আমার ফোল্ডারে চলে যাই। এখানে আমাদের দরকারি যে ফাইলগুলো সেটা হচ্ছে index.html ফাইলটা, যেখানে আমাদের যেই কন্ট্যাক্টের যে ফর্মটা সেটা রয়েছে, এবং contact.php, যেটা এই কন্ট্যাক্ট ফর্মটাকে প্রসেসিং করার জন্য এই contact.php ফাইলটা আমাদের প্রয়োজন। তো এখন আমরা চলুন দেখে নিই সরাসরি কোডে আমাদের কিভাবে আমরা কাজটা করেছি। প্রথমেই index.html ফাইলটা আমরা কিভাবে সাজিয়েছি এটা আমরা দেখে নিই। আমাদের প্রথমেই একটি ফার্স্ট নেম একটি ফিল্ড ছিল যেটা আমরা অ্যাড করেছি, তারপর লাস্ট নেম একটি ফিল্ড ছিল যেটা আমরা অ্যাড করেছি। এখানে উল্লেখ্য আমাদের আসলে এখানে দেখুন কিছু রিকোয়ার্ড ফিল্ড রয়েছে। তো মোটামুটি সবগুলো ফিল্ডই এখানে রিকোয়ার্ড দেওয়া রয়েছে, শুধুমাত্র ফোন নাম্বারটা ছাড়া। কারণ আমি চাচ্ছি আমি যখন আমার সাথে যখন যে ব্যক্তি কন্ট্যাক্ট করতে চাইবে সে ব্যক্তি আমাকে তার ফার্স্ট নেম এবং লাস্ট নেম তাকে বলতে হবে, এবং অবশ্যই তার ইমেল অ্যাড্রেসটা এবং মেসেজটা বলতে হবে। সে যদি তার ফোন নাম্বার দিতে চায় ফোন নাম্বার দিতে পারে, অথবা না দিলেও কোনো সমস্যা নেই। তো এই এই কতগুলো, একটা দুটো তিন চার পাঁচটা ইনপুট ফিল্ড এবং একটি বাটন আমাদেরকে ডিজাইন করতে হবে এই HTML ফর্মের সাহায্যে, HTML এর সাহায্যে। এবং এখানে যারা বুটস্ট্র্যাপ সম্বন্ধে আইডিয়া নেই আমি তাদেরকে পরামর্শ দিব আপনারা গুগল করে অথবা ইউটিউব থেকে আপনারা বুটস্ট্র্যাপ সম্বন্ধে একটু বেসিক নলেজ যদি নিয়ে রাখেন খুবই ভালো হয়। তো এখানে আসলে বুটস্ট্র্যাপের যে CSS-টা সেটা আমরা ব্যবহার করেছি অনলাইনে, যেটা হোস্ট করা রয়েছে, এটাকে আমরা বলতেছি অনলাইন সিডিএন। এবং পরবর্তীতে আমরা যে বুটস্ট্র্যাপের যে ডিভগুলোর মাধ্যমে আমরা ফর্মটা ডিজাইন করেছি সেই ডিভগুলো আমরা পর্যায়ক্রমে একটির পর একটি আমরা সাজিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে আমার ফার্স্ট নেম লাস্ট নেম গেল, ইমেল গেল, এবং ফোন নাম্বার, এবং সবশেষে আমাদের মেসেজ। তো এই ডিজাইনগুলো আসলে খুব কঠিন কিছু না। যারা HTML সম্বন্ধে আইডিয়া আছে মোটামুটি ভালো, তারা বুটস্ট্র্যাপটা যদি পারেন তো ভালো, আর না পারলে একটু দেখে নেবেন। সো খুব সহজেই এরকম একটি ফর্ম আপনারা ডিজাইন করতে পারবেন। তো আমাদের ফর্ম ডিজাইন হয়ে গেল, খুবই সাদামাটা একটি ফর্ম, কোনো এক্সট্রা এখানে ডিজাইনের কোনো বালাই নেই। এবং ফর্মটা ডিজাইন করার পর আমাদের যখন মোটামুটি ফর্মটা দেখতে এরকম হয়ে যাবে তখন আসলে আমাদের মেইন কাজটা শুরু হবে। আমাদের মেইন যে ব্যাকএন্ডের যে PHP স্ক্রিপ্ট সেটা হচ্ছে contact.php, এখানে আসলে ফর্মটাকে আমরা সাবমিট করে থাকি। আমরা যদি খেয়াল করি এখানে ফর্মটা অ্যাকশন মেথড দেওয়া আছে পোস্ট, এবং ফর্মটার অ্যাকশন হিসেবে দেওয়া আছে contact.php। সো সেম ফোল্ডারের ভিতর আমাদের মেশিনে সেম ফোল্ডারের ভিতর index.html আমরা ফর্মটা ডিজাইন করেছি, এবং আমাদের কন্টাক্ট PHP যেই স্ক্রিপ্টটা ব্যাকএন্ডের স্ক্রিপ্টটা সেটা আমরা একই ফোল্ডারে রেখেছি, এবং এখানে আমরা PHP এর কোডগুলো আমরা দিয়ে দিয়েছি। তো এখানে প্রথমে আমরা চেক করব ফর্মটা পোস্ট করার পর যে আসলে ব্ল্যাঙ্ক কোনো ফর্ম যাতে আসলে পোস্ট না হয়। যদি কোনো ইউজার বাই চান্স একটি ব্ল্যাঙ্ক ফর্ম পোস্ট করে দেয় তাহলে এই পোস্টের ভিতর সে কিছু পাবে না। তো সেক্ষেত্রে একটি এরর মেসেজ শো করার ব্যবস্থা রয়েছে। এবং যদি পোস্টের ভিতর সে ঠিকমতো ডেটাগুলো দিয়ে সে ফর্মটা সাবমিট করার পর আসলে আমাদের প্রোগ্রাম এক্সিকিউশনটা আসলে এই সেকশনে ঢুকে যাবে। তো এখানে যেটা আমরা করেছি আমাদের PHP মেইল ফাংশন ব্যবহার করেছি। আমাদের মেইন কাজটা, মেইল সেন্ড করার কাজটা হচ্ছে আসলে এই জায়গায়। এই মেইল ফাংশনের মাধ্যমে আমরা যেই পাঠানোর কাজটা সেটা করেছি। আর এর আগ পর্যন্ত যতটুকু কোড আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে এই মেইল ফাংশনে প্যারামিটার হিসাবে পাঠানোর জন্য, মেইল ফাংশনে ইনপুট হিসাবে পাঠানোর জন্য যে সব ডেটা আমাদের দরকার সেগুলো আমরা এখানে জাস্ট প্রিপেয়ার করেছি। ডাটা প্রিপারেশন ফেজ আমরা বলতে পারি এটা। তো চলুন দেখি নেই একটি আসলে মেইল ফাংশনে আমাদের কি কি দরকার হয়। PHP মেইল ফাংশনে যেটা আমাদের যেটা আমাদের যে প্যারামিটারগুলো আমাদের লাগে সে হচ্ছে PHP মেইল ফাংশনটা দেখতে আসলে এইরকম। এখানে ব্র্যাকেটের ভিতরে প্যারামিটার হিসেবে আমরা দিব টো। টো বলতে বোঝাচ্ছে কাকে আপনি মেইলটা পাঠাতে চাচ্ছেন। সাবজেক্ট হিসেবে মেইলের যেই আমাদের সাবজেক্টটা থাকে একদম উপরের দিকে, যেটা আমরা যখন আমরা ইমেল কম্পোজ করতে যাই তখন আমরা দেখেছি আমাদের প্রত্যেকটা ইমেলেরই একটি সাবজেক্ট আমাদের দিতে হয়। এবং পরবর্তী সেকশনে আমাদের দিতে হবে মেসেজ, আমরা কি বলতে চাচ্ছি সেটা, কি ইমেইলটা, তার অ্যাকচুয়াল ইমেইলটা এই মেসেজের ভিতর আমরা দিয়ে দেব। এবং পরবর্তী সেকশনে থাকে হেডার্স।
এই হেডার সেকশনে আমরা কিছু আমাদের কিছু কনফিগারেশন প্যারামিটার আমরা মেইলের সাথে দিয়ে দিই, যে মেইলের চাল চরিত্র কেমন হবে, এই ইত্যাদি ইত্যাদি তথ্যগুলো আমরা হেডারের ভিতরে দিয়ে দিই। তো মেইন যে প্যারামিটার সেটা হচ্ছে এই তিনটার সাথে আমাদের এক্সট্রা একটি প্যারামিটার আমরা দিব, সেটা হচ্ছে হেডার, যাতে আমরা মেইলটা আমাদের ঠিকমতো প্রসেসিং এর জন্য কাজে লাগবে। তো সেটা হচ্ছে প্রথমে আমরা চলে যাই এই টো কাকে আমরা এখানে একটি উল্লেখ্য যে আসলে প্রত্যেকটা এই চারটা প্যারামিটারের মধ্যে চারটা প্যারামিটারই সিকোয়েন্সিয়ালি আমাদেরকে দিতে হবে। যেমন আমরা টো এর জায়গায় সাবজেক্ট দিতে পারবো না, সাবজেক্টের জায়গায় আবার টো দিতে পারবো না। যেভাবে যেই প্যারামিটারটা যেই অর্ডারে রয়েছে সেই অর্ডার আমাদেরকে মেনটেন করতে হবে। তো আমরা এখানে মেইল ফাংশনে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেম অর্ডার ফলো করা হয়েছে। টু দেওয়া হয়েছে, সাবজেক্ট দেওয়া হয়েছে, মেসেজ দেওয়া হয়েছে এবং হেডার গুলো দেওয়া হয়েছে। তো তার আগে দেখে নিই আমাদের টো এই ভ্যারিয়েবলের ভিতরে আমরা কি ভ্যালু রেখেছি। যেখানে আমরা মেইলটা পাঠাবো, আমরা অ্যাকচুয়ালি চাচ্ছি যে আমাদের যে এই ফর্মটা, এই ফর্মের মাধ্যমে কোনো ব্যক্তি যখন যোগাযোগ করবে তখন এই মেইলটা, মেসেজের ভিতর যে কথাগুলো সে লিখবে সেটা মেইল আকারে আমার একটি মেইল অ্যাকাউন্টে চলে আসবে। সো এই মেইল অ্যাকাউন্টে যখন চলে আসবে সেটা দিতে হলে আমাদেরকে এই মেইলের অ্যাড্রেসটা আমাদেরকে এখানে দিতে হবে। এবং সাবজেক্ট, এখানে সাবজেক্ট হিসাবে আসলে আমরা একটু যদি আমরা ওয়েবসাইটটা দেখে নিই, এখানে আসলে সাবজেক্ট নামের কোনো ফিল্ড আসলে নাই। তো সাবজেক্ট আসলে যে আমার সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছে তার জন্য আসলে সাবজেক্টটা ইম্পর্টেন্ট নয়, কারণ সে যা বলার সেই মেসেজের ভিতরেই বলতে পারছে। আমরা যদি চাই এখানে একটি সাবজেক্ট ফিল্ড আমরা ইচ্ছা করলে অ্যাড করে দিতে পারি, বাট সেটা না দিলেও আমাদের চলবে। তো এই সাবজেক্টটা যেহেতু আমরা এখানে অ্যাড করিনি, সো আসলে এখানে সাবজেক্টটা আমরা কোডে গিয়ে ম্যানুয়ালি আমরা পরবর্তীতে অ্যাড করে দিয়েছি, যেটা হচ্ছে নিউ মেসেজ ফ্রম কন্ট্যাক্ট পেজ। দ্যাট মিনস আমি যখন কোনো ব্যক্তি যখন আমাকে এই ওয়েবসাইটের মাধ্যমে এই পেজের মাধ্যমে মেইল পাঠাবে, তখন আমি আমার মেইল অ্যাড্রেসে এরকম একটি আমরা দেখব যে একটি আমাদের সেই মেইলের সাবজেক্ট অংশতে আসলে এই টেক্সটটা আমরা দেখতে পাবো, নিউ মেসেজ ফ্রম কন্ট্যাক্ট পেজ। এটা দেখে আমরা বুঝতে পারবো যে এই মেইলটা আসলে কন্ট্যাক্ট পেজ থেকে পাঠানো হয়েছে। এবং আমরা ফাইনালি আমাদের যে অ্যাকচুয়াল যে মেসেজটা, যেটা আমরা যে ভিজিটরের কাছ থেকে অ্যাকচুয়াল যেই কথাবার্তাটা আমরা পাবো, সেটা হচ্ছে এই পোস্ট থেকে আমাদেরকে কালেক্ট করতে হবে। তো অলরেডি আমাদের প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছি যে একটি ফর্মে যখন পোস্টের মাধ্যমে ডেটা পাঠায়, সেই ডেটাটা আমরা কিভাবে ব্যাকএন্ডে গিয়ে আমরা রিকোয়েস্ট থেকে অ্যাকসেপ্ট করতে পারি, সেই ভ্যালুগুলো আমরা অলরেডি দেখে নিয়েছি। তো চলে যাই আমরা পরবর্তী সেকশনে। সেখানে হচ্ছে যে আসলে এখানে আমাদেরকে টো সাজানো হয়ে গেল, সাবজেক্ট সাজানো হয়ে গেল এই জায়গায়, এবং মেসেজটাও এই জায়গায় সাজানো হয়ে গেছে। জাস্ট একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে হেডার। এই হেডারের কাজ হচ্ছে আমাদের কিছু অ্যাডিশনাল প্যারামিটার আমাদেরকে সেট করে দেওয়া, সেটা হচ্ছে মেইলটা পাঠানোর সময় কাজে লাগবে। তো এই হেডার দিতে গেলে আমাদেরকে হেডারটাকে আসলে এইভাবে আমাদের সেট করে দিতে হবে। তো এটা আপনারা ডিরেক্টলি কপি করে বসিয়ে দিতে পারেন, এটা এভাবেই থাকবে সব সময়। এটাতে আপাতত কোনো চেঞ্জ করার কিছু নাই। তো এখানে এই ফ্রমের ভেতর আমরা দিয়ে দিয়েছি আসলে একটি জাস্ট ভ্যারিয়েবল কল করেছি আমরা এখানে। এই ভ্যারিয়েবলের ভিতরে মেইলটা আসলে আহ, কার কাছ থেকে পাঠানো হচ্ছে এটা। তো মেইলটা আসলে কার কাছ থেকে পাঠানো হচ্ছে, যার কাছ থেকে পাঠানো হচ্ছে আহ, তার মেইলটা আমরা এখানে ব্যবহার করতে পারি ইচ্ছা করলে। আমরা আমরা এই ফর্মে যে আমরা মেসেজ ভ্যারিয়েবলের ভিতরে যেখানে পোস্ট থেকে আমরা মেসেজটা যেরকম নিয়ে নিয়েছি, আমরা ইচ্ছা করলে চাইলে আমাদের এই ইমেলটাকে আমরা এখানে আসলে ক্যাচ করতে পারবো, যে যেই ব্যক্তি ইমেলটা আমাদেরকে মেসেজটা দিচ্ছে তার ইমেল অ্যাড্রেসটা আমরা এই ফর্মের ভিতরে চাইলে নিয়ে আসতে পারবো। তো এখানে জাস্ট আমি আপনাকে দেখানোর পারপাজে, টেস্টিং পারপাজে আমি আমার নিজেরই আরেকটা মেইল আমি ব্যবহার করেছি। আমি এই ফর্মের এই ইমেলটা আমি আপাতত ব্যবহার করিনি। তো আপনার ইচ্ছা করলে পোস্ট থেকে সেই ইমেলটা এনে এই ফর্মের ভিতর ঢুকে দিতে পারবেন, তাহলে বোঝা যাবে যে কোন ব্যক্তি আপনাকে অ্যাকচুয়ালি মেসেজটা দিয়েছে। এবং এই ফর্ম সেট করার পর আমাদেরকে এই হেডারটা আসলে যেভাবে আছে সেম টু সেম আমরা রেখে দিব। রেখে দেওয়ার পর এই হেডারটা অ্যাকচুয়ালি আমাদেরকে একটি স্ট্রিং হিসেবে পাঠানো লাগে এই মেইল ফাংশনের ভেতর। তো যেহেতু আমরা হেডার ডিক্লেয়ার করার সময় হুট করে আমরা একটা স্ট্রিং ডিক্লেয়ার করতে পারি না, কারণ আমাদেরকে আসলে অনেকগুলো স্ট্রিং এখানে ডিক্লেয়ার করতে হয়। তো আমরা সবগুলো স্ট্রিংকে একটি অ্যারের ভিতর ঢুকিয়ে ফেলি, এবং অ্যারের ভিতরে ঢুকানোর পর ফাইনালি আমাদেরকে এই অ্যারে থেকে একটি জাস্ট একটা স্ট্রিং এর ভিতর আমাদেরকে প্রত্যেকটা অ্যারের ভ্যালু
কে আমাদেরকে কনভার্ট করে ঢুকাতে হয়। তো এই কাজটাই করা হয় আসলে ইমপ্লোড ফাংশনের মাধ্যমে। আপনারা বিস্তারিত চাইলে আপনারা গুগল করে জেনে নিতে পারেন যে ইমপ্লোড ফাংশনের কাজটা কি। ইমপ্লোড ফাংশনে এখানে নরমালি এই যে অ্যারেটা, এই অ্যারেটাকে আমরা এই হেডারের ভেতর অ্যাকচুয়ালি আমরা পাঠাতে পারবো না, কারণ এই মেইল ফাংশনের প্যারামিটারটাই আসলে এরকম যে হেডার প্যারামিটারে আমরা কোনো অ্যারে পাঠাতে পারবো না, এখানে আমাদেরকে স্ট্রিং পাঠাতে হবে। সো যেহেতু আমরা অ্যারে হিসাবে ডিক্লেয়ার করেছি হেডারকে, তো পরবর্তীতে আসলে আমরা এই হেডারকে স্ট্রিং এ কনভার্ট করার জন্য আমাদের এই ইমপ্লোড ফাংশনটা ব্যবহার করেছি। এবং স্ট্রিং এ কনভার্ট করার সময় প্রত্যেকটা অ্যারে ভ্যালুর পর প্রত্যেকটা অ্যারে ভ্যালু শেষ হওয়ার সাথে সাথে একটি করে নিউ লাইন ক্যারেক্টার অ্যাড করতে হবে। এটা হচ্ছে মেইল পাঠানোর একটি বেসিক আমাদের ক্রাইটেরিয়া বা শর্ত বা কন্ডিশন যেটা আমরা বলি। তো আমরা ধরে নিই যে আসলে এই হেডার পোর্শনটা আমরা কখনো আসলে যেভাবে আছে ওভাবেই আমরা দিয়ে দেব। এবং পরবর্তীতে আমরা যদি ধরে নিই আমাদের হেডার কাজটা শেষ, আমরা হেডার ডিজাইন করে ফেলেছি, পরবর্তীতে আসলে আমাদের মেইন যে একটাই কাজ বাকি থাকবে সেটা হচ্ছে মেইল ফাংশনটাকে কল করা। এবং আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে যে মেইল ফাংশনটা অ্যাকচুয়ালি আমাদের যে কাজটা করে, যে একটি যদি আমাদের মেইলটা সাকসেসফুলি সেন্ড হয় তাহলে আমাদের কি একটি পজিটিভ একটি রেজাল্ট সে রিটার্ন করবে, কিছু ভ্যালু সে রিটার্ন করে। আর যদি মেইলটা সাকসেসফুল না হয় তাহলে সে ফলস রিটার্ন করে। তো আমরা প্রথমেই চেক করে নিয়েছি যে মেইলটা ঠিকমতো সে কল করতে পেরেছে কিনা। যদি এই মেইল ফাংশনটা প্রপারলি এক্সিকিউট করে তাহলে আমাদের এই ফলস ভ্যালু সে রিটার্ন করবে না, ট্রু ভ্যালু রিটার্ন করবে বা কিছু আমাদের কিছু রেসপন্স সে ব্যাক করবে। ফলসের এগেনস্টে সে ট্রু রিটার্ন করবে না। সো এখানে আমাদের যেহেতু আমরা চেক করে নিচ্ছি যে ফলস রিটার্ন করতেছে কিনা, যদি ফলস রিটার্ন করে তাহলে এই ক্ষেত্রে সে একটি এরর মেসেজ শো করবে যে মেইল পাঠানো হয়নি। আর যদি মেইলটা প্রপারলি সেন্ড করা হয় তাহলে এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে। তখন এই কন্ডিশন মিথ্যা হয়ে যাওয়া মানেই সে এই ইফের ভেতরে আর ঢুকবে না, আই মিন এই ইকোটা সে আর করবে না, সে সরাসরি এলসে চলে যাবে এবং আমরা একটি সাকসেস মেসেজ বলতে পারি, আমরা সাকসেস মেসেজ পাবো যে মেইলটা সাকসেসফুলি সেন্ড করা হয়েছে। তো টোটাল যে আমাদের এই ফাইল দুটা index.html এবং contact.html, এই ফাইল দুটাকে আমরা পরবর্তীতে আমাদের যখন কোড লেখা শেষ তখন আমরা ফাইলজেলা ইউজ করে আমাদের লোকাল মেশিন থেকে আমরা অনলাইনে আমাদের যেই ফ্রি হোস্টিং সেখানে আমরা ট্রান্সফার করে দিয়েছি। তো এই জিনিসটা আসলে ডিটেইলি যারা ফাইলজেলা কখনো আগে ইউজ করেননি, ফাইলজেলা ইউজ করে কিভাবে আমরা আমরা আমাদের লোকাল মেশিন থেকে অনলাইনে আমরা কিভাবে ফাইল ট্রান্সফার করতে পারি, এটা আসলে সেপারেট একটি টপিক। এটা নিয়ে হয়তো বা পরবর্তীতে কোনো এক সময় আমি আলোচনা করব যারা একবারেই নতুন ফাইলজেলা সম্পর্কে তাদের জন্য। বাট আপনাদের যাদের অলরেডি ফাইলজেলা সম্বন্ধে এক্সপেরিয়েন্স আছে তারা সহজেই বুঝতে পারবেন যে একটি লোকাল মেশিন, এটা হচ্ছে লোকাল মেশিনের ফাইলগুলো আর এটা হচ্ছে আমাদের অনলাইনের ফাইলগুলো। জাস্ট আমরা এখানে প্রথমে রিফ্রেশ করে নিব। রিফ্রেশ করার পর আমাদের যে ফাইলগুলো আমরা পাঠাতে চাচ্ছি সেই ফাইলগুলো সিলেক্ট করে contact.php এবং index.html সিলেক্ট করে আমরা জাস্ট রাইট ক্লিক করে আপলোড করে দিব। আপলোড করলে পরে এখানে জাস্ট আপলোড হয়ে যাবে। আর যদি এক্সিস্টিং কোনো ফাইল থেকে থাকে একই নামে বাট পুরনো ফাইল আপডেট করা নাই, সেই ফাইলগুলো আমরা ইচ্ছা করলে রিপ্লেস করে দিতে পারি। সো ধরে নিই আমরা যে আমাদের অনলাইনে আমরা সাকসেসফুলি আমরা ফাইলগুলো হোস্ট করতে পেরেছি এবং অনলাইনে ফাইলগুলো সাকসেসফুলি আসলে ট্রান্সফার করার পর যে কাজটা আমাদের হবে সেটা হচ্ছে যে আমরা সরাসরি আমাদের যেই অনলাইনের যেই ডোমেইনটা আমাদের থাকবে ফ্রি ডোমেইন, সেই ফ্রি ডোমেইনে আমরা হিট করব। ফ্রি ডোমেইনে হিট করলে পরে আমাদেরকে এরকম একটি কন্ট্যাক্ট পেজ আমাদেরকে শো করবে। কন্ট্যাক্ট পেজটা শো করার পর আমরা যথাযথভাবে ফর্মটা ফিল আপ করবো, লাইক জন ডো। ফিল আপ করার পর আমরা লাইক যে কন্ট্যাক্ট করার ট্রাই করতেছে তার নাম ধরা যাক জন @gmail এবং তার ফোন নাম্বার র্যান্ডমলি একটা কিছু ডিজিট আমি দিয়ে দিচ্ছি এবং তার অ্যাকচুয়াল মেসেজটা হচ্ছে হাই। টেক্সট মেসেজ। ব্যাস আমাদের মেইল শেষ। সো এখন আমি সেন্ড বাটনে ক্লিক করব, ক্লিক করে আমাদের অ্যাকচুয়াল মেইল কাজটা আমাদের হয়ে যাবে, মেইল পাঠানোর কাজটা আমাদের হয়ে যাবে। সো আমি সেন্ড বাটনে ক্লিক করছি এবং মেইলটা সাকসেসফুলি খুব অল্প সময়ের মধ্যেই সেন্ড করা হয়ে গেছে। এখন যদি আমি আমার মেইল আইডিতে যাই চেক করি তাহলে এখানে আমি একটি নতুন মেইল দেখতে পাবো, সেটা হচ্ছে যে
মেইল অনলি চলে এসেছে যে নিউ মেসেজ ফ্রম কন্ট্যাক্ট পেজ। এই যে এই সাবজেক্টটা আমি বলে দিয়েছি, এই সাবজেক্টটা কিন্তু আমি নিজে কোডের ভিতর আমি বলে দিয়েছি যে নিউ মেসেজ ফ্রম কন্ট্যাক্ট পেজ। সো আমরা ইমেলটা একটু ওপেন করি, আমাদের বডিতে কি আছে দেখি ইমেলের বডিতে। সো ইমেলের বডিতে আমি এক্স্যাক্টলি এই ফর্মে যেই ডেটাগুলো পাঠিয়েছি সেই ডেটাগুলোই শো করছে। সরি, এই ফর্মে আমরা যেই ডেটাগুলো আমরা দিয়েছিলাম সেই ডেটাগুলোই সে শো করছে। সো এভাবে আসলে আমরা, এবং আমরা আরেকটা জিনিস খেয়াল করি যে মুস্তাকিম ঢাকা, এটা হচ্ছে আমার আরেকটি যেই ইমেল অ্যাড্রেস যেখান থেকে আমরা মেলটা পাঠিয়েছি। এখানে এই জিনিসটা এই যে এখানে ডিফাইন করা রয়েছে। সো এটা হচ্ছে ফ্রম, কার কাছ থেকে মেলটা আমি পেলাম। তো এখানে আমি সেই জিনিসটা এখানে আমরা দেখতে পাচ্ছি mustakim.dhaka@gmail.com, এবং এখানে আসলে মেইলের বডিতে আমাদের যেটা বলতে চায়, যে আমাদের সাথে যোগাযোগ করতে চায়, সে তার কথাগুলো এখানে বলতে পেরেছে। সো এভাবে আসলে কন্টাক্ট ফর্মটা কাজ করে, এবং এভাবে আমি একটি বেসিক লেভেলের একটি কন্টাক্ট ফর্ম আমরা ডিজাইন করতে পারি। এবং পরবর্তীতে আমি কিছু অ্যাডভান্স টপিক নিয়ে এই রিলেটেড আর কিছু অ্যাডভান্স টপিক নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।